আসসালামু আলাইকুম। আমি গাজী কামরুল সালাম সোহান। আমি বেসিক্যালি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছি। তো ড্রোন এটার প্রতি আমার ইন্টারেস্ট অনেক আগে থেকে ছিল, বাট প্রফেশনাল ট্রেনিং ছাড়া ড্রোন চালানো এটা খুবই রিস্কি একটা বিষয়। আমি এটা একটু স্টাডি করে জানতে পেরেছিলাম, ইউটিউবে নেটে ঘাটাঘাটি করে। দ্যাটস ওয়াই আমি একজন প্রফেশনাল ট্রেনারকে খুঁজছিলাম। পরবর্তীতে অ্যাভিয়ান অ্যারোস্পেসের খোঁজ পাই এবং এখানে এসে ট্রেনিংটা কমপ্লিট করি। সো আসলে একজন প্রফেশনাল ট্রেনার এবং একজন ফ্রি ফ্লায়ার যে ফ্রি ফ্লাই করছে, দুজনের কিন্তু আকাশ পাতাল তফাৎ। ফ্রি ফ্লাই যে কেউই করতে পারে, কিন্তু সে জানে না আসলে সেফটি মেজার্সগুলো কি এবং কত অ্যালটিটিউডে তার রিস্ক থাকতে পারে এবং কোন কোন জায়গায় অবস্টেকল থাকতে পারে। এই জিনিসগুলো আসলে একজন প্রফেশনাল ট্রেনিংয়ের জন্য খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে ড্রোন পাইলট হিসেবে কেউ যদি নিজেকে সাব্যস্ত করতে চায়, তাকে অবশ্যই একটা ট্রেনিং দিতেই হবে। আর যেটার জন্য অ্যাভিয়ান এরোস্পেসে আসা। এবং বেসিক্যালি আমার রিজন ছিল দুটা। একটা হচ্ছে যে প্রফেশনালি ড্রোন ফ্লাই করা, এটা হচ্ছে যে জিআইএস ম্যাপিংয়ের জন্য। আমি বেসিক্যালি বর্তমানে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি একটা বাইরের দেশের কোম্পানিতে। সো ওদের দেখা যায় জিওগ্রাফিক্যাল ম্যাপিংয়ের কিছু কাজ থাকে, যে কারণে আমার ড্রোনের এই কাজগুলো শেখা, যে অটোমেটেডভাবে কীভাবে বিভিন্ন জায়গায় ম্যাপিং করে ছবি নেওয়া যায় ড্রোনের থ্রুতে। সো এটা প্রফেশনালি ট্রেনড আপ হওয়ার জন্যই আমি এখানে এসেছিলাম। আর দ্বিতীয় আরেকটা রিজন ছিল যে আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে কাজ করছি এখন ডেটা সায়েন্টিস্ট হিসেবে, সো আমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই রিলেটেড কিছু কাজ আছে। যেমন আমরা হিউম্যান ট্র্যাকিং করতে পারি, কিংবা ক্রিমিনাল ট্র্যাকিং করতে পারি, কিংবা কোনো একটা লাইসেন্সের প্লেট ট্র্যাকিং করতে পারি। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন কোন লাইসেন্সগুলো কাজ করছে, কোনটা ঠিকমতো কাজ করছে না, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্থির কোনো বস্তু দিয়ে করাটা খুব টাফ এবং রেঞ্জটা খুব কম হয়। ড্রোনের মাধ্যমে এটা ইজিলি করা যায়, ইচ্ছা মতো অনেক রেঞ্জ কাভার করা যায়। সো এই যে প্রফেশনালি ড্রোনটা ফ্লাই করা, কারণ একটা রাস্তা দিয়ে ইচ্ছা মতো ড্রোন ফ্লাই করলে হবে না, অবস্টেকলস থাকবেই, বিভিন্ন অবস্টেকলস থাকবে। তো এই জিনিসগুলোকে মেনটেন করে প্রফেশনালি ড্রোন ফ্লাই করাটা ইটস ভেরি টাফ। তো যে কারণে আমি মূলত এখানে এসেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করেছি।